পার্ট ১ নিষিদ্ধ স্টেশন। বীরভূম জেলার এক প্রাচীন গ্রাম রুদ্রপুর। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলে ঢাকা একটি ভাঙা রেল স্টেশন রুদ্রপুর হল্ট। সরকারি নথিতে বহু বছর আগে সেটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু গ্রামবাসীরা জানে রাত ১২টা বাজলেই সেখানে এক অদৃশ্য ট্রেন আসে। লোকেরা তাকে বলে মৃত্যুপুর এক্সপ্রেস। অর্ণব সেন, কলকাতার এক অনুসন্ধানী সাংবাদিক, এই কাহিনী শুনে তদন্তে আসে। তার যুক্তিবাদী মন এসব বিশ্বাস করে না। রাত ১১:৫৮, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ লোহার চাকার ঘর্ষণের বিকট শব্দ, কিন্তু লাইনের ওপর তো আগাছা। ১২টা বাজতেই প্ল্যাটফর্মের পুরনো বাতিগুলো নিজে থেকেই জ্বলে উঠল। কুয়াশা চিরে কালো ধোঁয়া উড়িয়ে ঢুকল এক প্রাচীন বাষ্পচালিত ট্রেন। জানালাগুলো অন্ধকার, শুধু একটিতে দেখা গেল এক যুবতীর মুখ, রক্তমাখা কপাল, ফাঁকা চোখ। সে ঠোঁট নাড়ল। ফিরে যাও। অর্ণব এগিয়ে যেতেই ট্রেন মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল একটি ছেঁড়া টিকিট, লেখা যাত্রী অর্ণব সেন, গন্তব্য মৃত্যুপুর, কিন্তু নিচে তারিখ আগামীকাল। অর্ণব কি আগামীকালই মরতে চলেছে? পার্ট ২ মৃত্যুপুরের মানচিত্র। অর্ণব টিকিট হাতে গ্রামে ফিরে এলো। সে গ্রামের প্রবীণ ব্যক্তি নৃপেন কাকুর কাছে জানতে চাইল। নৃপেন কাকু ফিসফিস করে বললেন, মৃত্যুপুর কোনো জায়গা নয়, এটা এক স্তর, জীবিত আর মৃতের মাঝখানের স্তর। হঠাৎ অর্ণবের ফোনে একটি নোটিফিকেশন এলো, বোর্ডিং টাইম রাত ১২টা। কোনো নম্বর নেই। অর্ণব ঘুমোতে গেলেও রাতভর শুনতে পেল দূরে ট্রেনের হুইসেল। তার ঘরের দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। সকালে দরজায় দেখা গেল ৫টি লম্বা দাগ। কে এসেছিল রাতে? পার্ট ৩ রক্তাক্ত ডায়েরি। স্টেশন মাস্টারের ভাঙা ঘরে অর্ণব একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরিটি ছিল হরিদাস মুখার্জি, প্রাক্তন স্টেশন মাস্টারের। লেখা ছিল, ১৯৯৮ সালে শেষ ট্রেনের যাত্রীরা কেউই গন্তব্যে পৌঁছায়নি। তাদের মৃতদেহ পাওয়া যায়নি। শেষ পাতায় রক্তের দাগ, আর লেখা, ওরা মানুষ নয়। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। কেউ ফিসফিস করল, আমাদের নাম নাও না। ডায়েরির শেষ পাতায় হঠাৎ করে নতুন লাইন ফুটে উঠল, অর্ণব, তুমি দেরি করে ফেলেছ। ডায়েরিতে তার নাম এলো কিভাবে? পার্ট ৪ পুকুরের নিচে। গ্রামের মাঝের পুরনো শ্মশানপাড়ার পুকুর নিয়ে গুজব ছিল। লোকেরা বলতো পূর্ণিমার রাতে পুকুরের জলে মৃতদের মুখ ভেসে ওঠে। অর্ণব রাতেই সেখানে গেল। চাঁদের আলো জলে পড়তেই একে একে ভেসে উঠল মুখ, পুরুষ, নারী, শিশু, সবাই ফ্যাকাশে। হঠাৎ সেই যুবতীর মুখ। সে বলল, আমাদের ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। জল লাল হয়ে উঠল। অর্ণব পেছনে তাকাতেই দেখল তার নিজের প্রতিবিম্ব নেই জলে। তবে কি সে ইতিমধ্যেই? পার্ট ৫ ছায়ার অনুসরণ। অর্ণব বুঝতে পারল তাকে কেউ অনুসরণ করছে। রাতে তার ছায়া দেয়ালে আলাদা হয়ে নড়ছে। সে হাত না তুললেও ছায়া হাত তোলে। হঠাৎ ছায়া ফিসফিস করে বলল, টিকিট ছিঁড়ে ফেলো না। অর্ণব ভয়ে টিকিট ছিঁড়তে গেল। হাত কেটে গেল, রক্ত পড়ল, আর রক্ত মাটিতে পড়তেই শোনা গেল ট্রেনের বাঁশি। টিকিট কি তার জীবনের সঙ্গে বাধা? পার্ট ৬ লুকানো গণকবর। অর্ণব স্টেশনের পেছনে খুঁড়তে গিয়ে আবিষ্কার করল একটি পুরনো গণকবর। সেখানে পাওয়া গেল বহু কঙ্কাল, সবাইয়ের গলায় টিকিট বাঁধা। হঠাৎ কঙ্কালগুলোর চোখের কোটর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সবাই একসঙ্গে বলল, নতুন যাত্রী। অর্ণব পেছনে তাকাল, দেখল সেই যুবতী দাঁড়িয়ে আছে। সে বলল, আমি মেঘলা, আমাকে বাঁচাও। কিন্তু মেঘলা কি সত্যিই সাহায্য চাইছে, নাকি ফাঁদ? পার্ট ৭ ট্রেনের ভিতর। এইবার ১২টা বাজতেই ট্রেন থামল, কিন্তু অর্ণব নিজেকে প্ল্যাটফর্মে নয়, ট্রেনের ভিতরে পেল। চারপাশে মৃত যাত্রী, কারো চোখ নেই, কারো মাথা ভাঙা। ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টপেজ অনন্ত অন্ধকার। মেঘলা তার পাশে বসে বলল, তুমি যদি সত্য প্রকাশ করো, আমরা মুক্তি পাব। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন কি তাকে চিরতরে নিয়ে যাবে? পার্ট ৮ বিশ্বাসঘাতকতা। অর্ণব জানতে পারল গ্রামের কিছু প্রভাবশালী লোক গোপনে মানুষ হত্যা করে ট্রেন দুর্ঘটনার নামে লুকিয়ে রাখত।
মেঘলা তা জানতে পেরে খুন হয়। কিন্তু সত্য প্রকাশের আগেই অর্ণব দেখল মেঘলা হাসছে। সে বলল, আমি মুক্তি চাই না, আমি সঙ্গ চাই। হঠাৎ ট্রেন গতি বাড়ালো। তবে কি মেঘলাই আসল শিকারী? পাঠ নয়, শেষ বিচার। ট্রেন থামল অন্ধকার সুড়ঙ্গে। সব মৃত যাত্রী অর্ণবকে ঘিরে ধরল। মেঘলা বলল, আমাদের সঙ্গে থাকলে তুমি অমর হবে। অর্ণব চিৎকার করে বলল, না। সে টিকিট আগুনে পুড়িয়ে দিল। ট্রেন কাঁপতে লাগল। যাত্রীরা চিৎকার করতে লাগল। কিন্তু আগুন নিভে গেল নিজে থেকেই। টিকিট কি কখনো ধ্বংস হয় না? পাঠ 10, অনন্ত যাত্রা। সকাল হল। রুদ্রপুর গ্রামে কেউ অর্ণবকে চিনতে পারল না। তার ঘরে পাওয়া গেল একটি পুরনো সংবাদপত্র। শিরোনাম, 20 বছর আগে নিখোঁজ সাংবাদিক অর্ণব সেন। তারিখ 2006। কিন্তু এখন 2026। রাতে আবার 12টা বাজল। স্টেশনে ট্রেন এলো। জানালায় এবার এক যুবকের মুখ। সে ফিসফিস করে বলল, টিকিট কেটেছ তো? দূরে কালো শালিক পাখির ঝাঁক উড়ে গেল। আর অন্ধকারে ঘোষণার শব্দ, মৃত্যুপুর এক্সপ্রেস চিরন্তন যাত্রা শুরু করল। এই ট্রেন কি শুধু গল্পে আছে, নাকি আজ রাতেও কোথাও থামবে? পাঠ 11, আয়নার ভেতরের মানুষ। অর্ণব এখন বুঝতে পারছে সে আর আগের মতো নেই। রুদ্রপুরে দিনের আলোয় সব স্বাভাবিক, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্বে সে অন্য একজনকে দেখে। আয়নার অর্ণবের চোখ সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে ঠোঁট নাড়ে। তুমি তো অনেক আগেই ট্রেনে উঠেছ। অর্ণব আয়না ভাঙতে যায়, কিন্তু কাঁচ ভাঙে না, বরং আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে তার কবজি চেপে ধরে। ঠিক তখনই মোবাইলে মেসেজ, বোর্ডিং টাইম নিশ্চিত। কে পাঠাচ্ছে এই বার্তা? যখন নেটওয়ার্কই নেই। পাঠ 12, হারিয়ে যাওয়া শিশুরা। গ্রামে হঠাৎ 2টি শিশু নিখোঁজ হয়। শেষবার তাদের দেখা গিয়েছিল পরিত্যক্ত স্টেশনের কাছে। রাতে পুকুরের ধারে অর্ণব শুনতে পেল শিশুদের হাসি। তারপর সেই হাসি বদলে গেল কান্নায়। কুয়াশার ভেতর ছোট ছোট ছায়া ট্র্যাকের উপর হাঁটছে। একটি শিশু ঘুরে তাকালো। তার চোখের জায়গায় ফাঁকা গর্ত। সে বলল, দাদু, ট্রেন ধরবে? অর্ণব পেছনে তাকালো। দেখল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কালো ট্রেন। তবে কি এবার ট্রেন শিশুদের জন্য এসেছে? পাঠ 13, সময়ের ফাঁদ। অর্ণব থানায় গিয়ে অভিযোগ করতে চাইল, কিন্তু অফিসার ফাইল খুলে বলল, অর্ণব সেন, আপনি তো 20 বছর আগে নিখোঁজ। সে নিজের আধার কার্ড দেখালো। ছবিটা বদলে গেছে। ছবিতে সে অনেক বয়স্ক। হঠাৎ ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে লাগলো। কক্ষের সব মানুষ মিলিয়ে গেল। অর্ণব একা দাঁড়িয়ে। তার চুল সাদা হয়ে গেছে। দূরে ট্রেনের শব্দ। মৃত্যুপুর কি সময়কেও গ্রাস করে? পাঠ 14, মেঘলার আসল রূপ। মেঘলা আবার দেখা দিল, কিন্তু এবার তার মুখে কোনো রক্ত নেই, বরং অস্বাভাবিক শান্ত হাসি। সে বলল, আমি কখনো ভিকটিম ছিলাম না। অর্ণব স্তব্ধ। মেঘলা জানালো, সেই প্রথম এই ট্রেনকে ডেকেছিল প্রতিশোধের জন্য। গ্রামের পাপ, লোভ আর হত্যার ইতিহাস এই ট্রেনকে শক্তি দিয়েছে। কিন্তু এখন ট্রেন তার নিয়ন্ত্রণের বাইরে। তবে কি ট্রেনই আসল দানব? পাঠ 15, রেল লাইনের নিচে। অর্ণব এক রাতে ট্র্যাকের নিচে কবরের মতো কিছু খুঁজে পায়। সেখানে একটি পুরনো লোহার বাক্স। ভেতরে শত শত টিকিট। প্রতিটি টিকিটে এক একটি নাম। কিছু নাম এখনও জীবিত মানুষের। শেষ টিকিটে লেখা, পরবর্তী নিয়ন্ত্রক অর্ণব সেন। হঠাৎ বাক্স থেকে কালো ধোঁয়া বেরিয়ে তার শরীরে ঢুকে গেল। অর্ণব কি এখন ট্রেনের নতুন নিয়ন্ত্রক? পাঠ 16, মৃত যাত্রীদের ফিসফিসানি। রাতে সে শুনতে পেল মৃত যাত্রীরা তাকে ডাকছে, আমাদের মুক্তি দাও, নতুন রক্ত চাই। অর্ণব বুঝল ট্রেনের শক্তি বাড়ে নতুন যাত্রী এলে। আর গ্রামে আবার একজন নিখোঁজ। তার পকেটে পাওয়া গেল একটি টিকিট। টিকিট কি নিজে থেকেই মানুষের কাছে পৌঁছে যায়? পাঠ 17, ভাঙা বাস্তবতা। অর্ণব দেখল রুদ্রপুর গ্রামের মানচিত্র বদলে যাচ্ছে। রাস্তা গিয়ে মিশছে স্টেশনে। প্রতিটি ঘরের দরজা খুললেই দেখা যাচ্ছে ট্রেনের কামরা। গ্রামবাসীরা যেন কিছুই টের পাচ্ছে না। একটি বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলল, সবাই তো অনেক আগেই ট্রেনে উঠেছ। তবে কি পুরো গ্রামই মৃত? পাঠ 18, আত্মার বিদ্রোহ।
কিছু আত্মা ট্রেনের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইল। প্ল্যাটফর্মে হঠাৎ আগুন জ্বলে উঠল। কালো শালিক পাখির ঝাঁক আক্রমণ করল ট্রেনকে। ট্রেন কেঁপে উঠল। ঘোষণা শোনা গেল, নিয়ন্ত্রণ হারাচ্ছে। মেঘলা চিৎকার করল, অর্ণব, এখনই সিদ্ধান্ত নাও। সে কি ট্রেন ধ্বংস করবে নাকি শক্তি গ্রহণ করবে? পাঠ 19, চুক্তি। অন্ধকারে এক অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, তুমি যদি নিয়ন্ত্রক হও তুমি অমর হবে। অর্ণব দেখল তার সামনে দুটি পথ, একদিকে মুক্তি কিন্তু নিজের অস্তিত্ব বিলীন, অন্যদিকে ক্ষমতা কিন্তু চিরন্তন অভিশাপ। সে চোখ বন্ধ করল। হঠাৎ ট্রেনের সব আলো নিভে গেল। অর্ণব কোন পথ বেছে নিল? পাঠ 20, নতুন ঘোষণা। সকাল। রুদ্রপুরে সবকিছু স্বাভাবিক, কিন্তু স্টেশন নতুন করে ঝকঝক করছে।